এইটা ওর বার্থডে গিফট। আমার বডিতে এখন বডি দরকার, মাংস দরকার। এনে প্রিয়া সব সময় এরকম করিস। সব সময় করে না। হ্যাপি বার্থডে। কাট কাট। আজকে ক বছর হয়েছে? 11 ইয়ার্স। 11 ইয়ার্স। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। জ্বালা জ্বালা। এ বাবা বন্ধ কর। এটা দেশলাই জ্বালাতে পারছিস না? আরে তোর মতো আমার অভ্যাস নেই তো। এত সিগারেট খাস? কি অবস্থা। হ্যাঁ? আরে ভাই তুই জ্বালা। যারা সিগারেট খায় তারাই ভালো জানে হ্যাঁ আগুনটা জ্বলবে কি করে। লেগেছে? যারা সিগারেট খায় না তারাই জানে। ওমা ওমা ওমা। এটা খারাপ আছে রিসেটটা মনে হয়। ওরে বাবা। দেখি। হ্যাপি বার্থডে। কাট কাট। Happy birthday to you. Happy birthday dear Mani. Happy birthday to you. কেটে নিজেই খেয়ে নে। হ্যাঁ ভাই এত পড়াশোনা মাঝে ব্যস্ত বাবা সময় নেই একটুখানি না পুরোটা পুরোটা ওইটা লাগাতে পারলে শান্তি এই আমি একটু খাওয়াই এনে আয় বলো হ্যাপি বার্থডে এনে প্রিয়া সব সময় এরকম করিস। সব সময় করে না বলে সব মুখে দিতে গিয়ে খেয়ে নিয়েছে সিএসকের কি বাজে অবস্থা, মানে 10 নম্বরে এই প্রথম আইপিএল এ 10 নম্বরে। তো সারাদিন কি কি করলি? কি কি? স্কুলে চকলেট বিস্কুট করেছি। বাহ ম্যামেদের পেন দিয়েছি। তারপর ডান্স ক্লাস করেছি। বাহ। ডান্স করে মেয়েটাই আসলো 10টার সময়। স্ট্রাগলিং লাইফ। এই বয়স থেকেই বার্থডে দিন এত স্ট্রাগলিং লাইফ। এইটা ওর বার্থডে গিফট। তোর বয়স কত? 11 এ স্মার্ট ওয়াচ। হ্যাঁ এটা হচ্ছে ডিনার, চিকেন বিরিয়ানি। কে আসতে কথা বলছে? না একটা ইয়ানো এনে তুই লেখ খা। আমি বডি পিস। আমার বডিতে এখন বডি দরকার, মাংস দরকার। আর এদিকে খেলা হচ্ছে। খাওয়া খাওয়া হয়ে গেছে? কি কি খেলি? আমি খেয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তার সঙ্গে মাটন কষা, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস। বার্থডে গার্লের ড্রেস দেখো। বার্থডে গার্ল এখন রিল্যাক্সে খেতে বসেছে। কি খাচ্ছিস? নাইট ড্রেস। তুই কি খেয়েছিস এবার বল? আমি মাটন বিরিয়ানি খাইনি, চিকেন বিরিয়ানি খেয়েছি। বডি পিস উইথ স্যালাড উইথ কোল্ড ড্রিঙ্কস, থামস আপ। ডিটেল। ইয়েস। এই গানটা হেভি গান। ওইদিকে ওরা কিছু কথা বলছে, এইদিকে ও খাচ্ছে, এইদিকে ও হাঁ করে কি শুনছে ভগবান জানে। শুনছি না, দেখি আমি সব দে গানটা জোরে করে দে। গানটা খুব সুন্দর। হ্যাঁ
তো দিদির বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া সব করেই একটা ছোট ব্লগ বানিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে রাখলাম, মেমোরেবল হয়ে থাকবে ব্যাপারটা এটাই। এই দেখতে পাচ্ছ আমার বাড়ি থেকে দিদির বাড়ির দূরত্ব একদমই কম। তো অনেকে বলতে পারো যে এখন হেলমেট কেন পরে নেই, আমার ইচ্ছা, তোমরা কিছু করার থাকলে করে নাও, কারণ তোমরা বাইকের নাম্বার দেখতে পাচ্ছ না, তো কিভাবে কেস দেবে তোমরাই জানো, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখন মৌপ্রিয়াকে নামাবো আর দেন বাড়ি চলে যাবো। তো চলো, গুড নাইট গাইস। আর ব্লগটা ভালো লাগলে, এরকম ছোটো ছোটো ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে বলবে, আমরাও করতে থাকবো। চলো, টাটা টাটা টাটা।